স্পেশাল দিনে স্পেশালভাবে কেক বানিয়ে খাওয়ার ইচ্ছা কিন্তু সবারই আছে। কি কেক বানাতে পারছো না সঠিকভাবে? তাহলে চিন্তা কি, চলো দেখে নাও আমরা কিভাবে এই পঞ্জি কেকটা বানাচ্ছি। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না, তোমাদের খুবই ভালো লাগবে। প্রথমেই একটা কেক বানানোর জন্য আমি এখানে 2 পিস ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে প্রথমেই ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি আজকে ডিম কেক তোমাদের সাথে শেয়ার করছি। এই ডিমগুলো ফাটিয়ে নেবার পর এখান থেকে যে ডিমের হলুদ ভাবটা মানে কুসুমটা আছে সেটাকে আমি প্রথমে তুলে নেব। একটা চামচ দিয়ে ডিমের কুসুমটাকে আমি তুলে নিচ্ছি। আর এই ডিমের কুসুমটা একটু ঘেঁটে গেছে, তার জন্য চামচ দিয়ে এটাকে তুলে নেব। এই ডিমের কুসুমটাকে প্রথমে তুলে রাখবো, এটা পরে ব্যবহার করব। দেখো চামচ দিয়ে এইরকমভাবেই তুলে নিচ্ছি, কারণ ডিমের কুসুমটা তো তোমাদেরকে দেখালাম যে ডিমের কুসুমটা ঘেঁটে গেছে। এবার একটা এখানে ইলেকট্রিক বিটার নিয়ে নিয়েছি। আমি এখানে ইলেকট্রিক বিটারটা ব্যবহার করছি। তোমাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তোমরা হ্যান্ড বিটারও কিন্তু করতে পারো। ভালোভাবে দেখো ডিমটাকে আমি ফাটিয়ে নিয়েছি। ডিমটা কতটা পরিমাণে ফুলেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমি এই ডিমের মধ্যে দিয়ে দেব যে হলুদ অংশটা আমি তুলে রেখেছিলাম, সেই হলুদ অংশটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে এটাকে বিট করে নেব। কেক যত ভালোভাবে বিট করা যাবে তত সুন্দর কিন্তু কেকটা ফুলবে আর স্পঞ্জি হবে। দেখো হলুদ অংশটা দিয়েও কিন্তু আমি সুন্দরভাবে এটাকে বিট করে নিয়েছি। আর কতটা সুন্দরভাবে ফুলেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ রিফাইন অয়েল, 1/2 কাপের একটু বেশি ময়দা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে বিট করে নেব। এটা ভালোভাবে দেখো এটাও বিট করা হয়ে গেল। এখানে এবার দিয়ে দেব 1/2 কাপের একটু বেশি চিনি। এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম। আর 1/2 কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এখানে দিলে খুব সুন্দর হবে কেকটা খেতে। সব কিছু দিয়ে আবারও বিট করে নেব। এখানে আমি দিয়ে দেব 1/2 কাপ লিকুইড দুধ। এখানে 1/2 কাপ লিকুইড দুধটা দিয়েও ভালোভাবে এটাকে বিট করে নিচ্ছি। দেখো সুন্দরভাবে, এটা যত সুন্দরভাবে বিট করবে তত সুন্দর কিন্তু কেকটা হবে। আর এই রকমভাবে বাড়িতে যদি কেক বানিয়ে খাওয়া যায় তার আনন্দটাই কিন্তু আলাদা, তাই না বলো বন্ধুরা? এটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারলে কতটুকু আমি দিয়েছি। আর এখানে দিয়ে দেব ভিনিগার। এখানে ফিটনেসটা সুন্দর আসার জন্য আমি এখানে 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে কফিটা দিলে এটা খেতেও সুন্দর হয় আর কালারটাও সুন্দর আসে। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ ইনো। সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে আবারও মিক্সড করে নেব। কফিটা এখানে অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, তবে কফিটা দিলে খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর কালারটাও খুব সুন্দর আসে। এবার এখানে দিয়ে দিলাম কিছুটা কাজুকে কুচি করে। দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে আমি এখানে দেখো মিক্স করে নিয়েছি। আর এই ব্যাটারের ঘনত্বটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো এই রকমই রাখতে হবে, এর থেকে পাতলা হলেও হবে না আর ঘন করলেও হবে না। এবার এটা সরিয়ে রাখবো, 10 মিনিট রেস্টে রাখবো। দেখো আমি বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যেই কিন্তু আমি কেকটা বানাবো। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঠের উনানের মধ্যে প্রেসার কুকারে দিয়ে কেকটাকে তৈরি করে দেখাবো। একটা বাটির মধ্যে তেল মাখিয়ে নেবার পর এখানে বেশ কিছুটা ময়দা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে বাটির গায়ে এটাকে লাগিয়ে নেব।
এর ফলে কেকটা কিন্তু দেখবে খুব সুন্দরভাবে উঠেও আসবে আর একটুও নিচেটা পুড়ে যাবে না। এটাকে খুব ভালোভাবে দেখো ময়দাটাকে লাগিয়ে নিয়েছি। এবার যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা হাত দিয়ে একটু বাটিটাকে ঝাঁকিয়ে নিলাম। দেখো সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। এবার ওপর থেকে একটু সাজানোর জন্য আমি দিয়ে দেব কিশমিশ। কিশমিশটা একটু দিলে সুন্দর লাগবে, আর কাজুটা তো আমি আগেই দিয়েছি তোমরা দেখলে। কিশমিশটাকে ওপর থেকে একটু দিয়ে দিলাম, আর দিয়ে দেব 2-4 পিস কাজু আরও। এটা যতই দেওয়া হোক না কেন এটা একটু নিচু দিকেই নেমে আসবে। এবার একটা কাঠের উনানের মধ্যে আমি প্রেসার কুকারটা 5 মিনিট আগে গরম করতে দিয়েছিলাম। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দিয়ে প্রেসার কুকারের মধ্যে এই বাটিটাকে বসিয়ে দিলাম। দিয়ে প্রেসার কুকারের যে গার্ডারটা থাকে আর সিটিটা খুলে এটাকে বসিয়ে দেব। 30 মিনিট পর আমি এটাকে খুলব। 30 মিনিট পর খুললাম, দেখো কতটা সুন্দর কালার এসেছে উপর থেকে। আর একটা আমি কাঠি নিয়ে নিয়েছি, কাঠি দিয়ে দেখছি। যখন দেখবে এই কাঠির গায়ে একটুও লাগবে না তখনই বুঝে নিতে হবে কেকটা রেডি হয়ে গেছে। কেকটাকে আমি বাটি থেকে বের করে নিলাম। আর কতটা সুন্দর হয়েছে দেখো, তোমাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর স্পঞ্জি হয়েছে। এই রকম কেকের রেসিপিগুলো তোমরা যদি আমাদের কাছ থেকে দেখতে চাও তাহলেও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবে। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য। আজকের কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা।